প্রিয় বন্ধুরা আমার, সোজা কথায় পহেলা বৈশাখের যদি আমি আপনাদেরকে পরিচয় দেই, আগা থেকে গোড়া এ টু জেড, শুরু থেকে শেষ একটা শিরিক এবং কবিরা গুনাহের প্যাকেজ। শিরিক এবং কবিরা গুনাহের প্যাকেজ। আপনি দেখেন পহেলা বৈশাখে দেশের কথিত সুশীলরা কি করে? সূর্যের জন্য অপেক্ষা করে। সূর্যের জন্য অপেক্ষা করে। সূর্যের জন্য অপেক্ষা করা কি মুসলমানের কাজ না মুশরিকের কাজ? বলিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম, তার অধীনে আল্লাহ রাব্বুল আলামিন সকল জিন্নাত পশু পাখিকে তার অধীনস্থ বানায় দিয়েছিলেন। একবার একটা পাখি যার নাম হলো হুদহুদ, ওই হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে কই জানি চলে গেছে। একটু পরে আবার ফিরে আসছে। কয় আজকে তোমার শাস্তি আছে, অনুমতি ছাড়া কোথায় গেলা? কয় আরে আপনি রাখেন আপনার অনুমতি, আজকে আপনার আমি এমন এক খবর দিব যে খবর আপনি এত বড় বাচ্চা হওয়ার পরও জানেন না। তার মানে সুলাইমান আলাইহিস সালাম গায়েব জানতেন না। কি জানতেন না? গায়েব জানতেন। কোন নবী গায়েব জানে না, কারণ নবী নবী, আল্লাহ আল্লাহ। গায়েব জানার অধিকার আল্লাহ। নবীকে যদি কেউ গায়েবের অধিকারী বানায়, নবীকে আল্লাহ বানায়া ফেলবে, আর আল্লাহ বানায়া ফেললে মুশরিক হয়ে যাবে। একটা পাখি এসে সুলাইমান আলাইহিস সালামকে গায়েবের খবর দিচ্ছে। পাখি বলতেছে ওয়াজাতুহা কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। আমি উড়ে গিয়ে এমন এক সম্প্রদায়কে দেখতে পেলাম। একটা রানী আছে ওই দূরের এলাকায়, যার নাম হলো বিলকিস। ওই বিলকিস নারী হলো মুশরিকদের লিডার। ওই বিলকিস নারী সকালবেলা ঘুম থেকে ওঠার পর তার সাঙ্গপাঙ্গ যা আছে সবগুলো নিয়ে সূর্যের জন্য অপেক্ষা করে। সূর্য যখন উঠে কিরণ ছড়ায়া দেয়, তখন সূর্যকে তারা পূজা করা আরম্ভ করে। আচ্ছা বলেন তো, পহেলা বৈশাখের সূর্যের জন্য অপেক্ষা করা এটা কি মুসলমানের কাজ না মুশরিকের কাজ? দলিল কি আমি দিছি না আল্লাহ কোরআন দিছে? নাম্বার এক। দ্বিতীয় হলো, তারা ওই দিন আরেকটা মুশরিকের একটা কবিতা পড়তে থাকে দাঁড়ায়া দাঁড়ায়া, অগ্নি স্নানে সূচি হোক ধরা। এই কবিতা হলো আরেক মুশরিক রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ ঠাকুর কি আরেক মুশরিক? রবীন্দ্রনাথ ঠাকুরের মুশরিকের শিরকি আকীদা যুক্ত কবিতা মুসলমানের বাচ্চারা পহেলা বৈশাখের দিন পড়ে, নাউজুবিল্লাহ পড়ে। আফসোসের বিষয় হলো সেখানে এত বড় বড় বুদ্ধিজীবী থাকে, বুয়েটের লোক থাকে, ঢাকা ভার্সিটির লোক থাকে। ঢাকা ভার্সিটির মানুষ নাকি অনেক জ্ঞানী হয়। তারা কি একটু মুসলমানের ইতিহাস পড়লো না? এই কথার একটু অর্থ পড়লো না যে এটা কি মুসলমানের আকীদা না মুশরিকের আকীদা? আফসোস লাগে এই সমস্ত শিক্ষিতদেরকে নিয়ে। অগ্নি স্নানে সূচি হোক ধরা, এর মানে হলো আগুনে পুড়ে ছাই হয়ে পরিষ্কার হয়ে যায়। আগুনে পোড়াইয়া, আগুনে পোড়াইলে পরিষ্কার হয়। এটা কি হিন্দুদের আকীদা মুসলমানের আকীদা? কারণ হিন্দুরা মানুষ মরলে পোড়াইয়া পরিষ্কার করে, এটা হিন্দুর আকীদা। রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুশরিক, মুসলমানের তাওহীদের দেশে এমন এক বিষ পোড়া ছড়াইয়া দিয়েছে, এগুলা পরে সব মুশরিক হয়ে যাচ্ছে পহেলা বৈশাখে। আপনার খবর আছে? প্রিয় বন্ধুরা আমার, তারা পহেলা বৈশাখকে কল্যাণকর মনে করে। পহেলা বৈশাখ তাদেরকে ভালো কিছু দিতে পারবে এই আকীদা রাখে যারা বটমূলে যায়। বৈশাখের সূর্যের জন্য যারা অপেক্ষা করে, তারা বৈশাখকে কল্যাণকর মনে করে, অথচ কোন মাখলুককে কল্যাণকর মনে করা এটা কি মুসলমানের আকীদা না কাফেরের আকীদা? কাফের আকীদা। কারণ আমরা ঈমান এনেছি ওয়াল কদিরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দের মালিক একমাত্র আল্লাহ। কথা ঠিক না ঠিক? ভালো মন্দের মালিক কে? আল্লাহ। পয়লা বৈশাখকে যারা ভালো মন্দের মালিক মনে করবে, এগুলা কি মুসলমান না মুশরিক? প্রিয় বন্ধুরা আমার, এরপরে আপনারা দেখেন তারা পহেলা বৈশাখকে আহ্বান করে, আসো আসো, এসো এসো হে বৈশাখ। আল্লাহকে ছাড়া কোনো মাখলুককে ডাকার অধিকার, রাইটস কি ইসলামে আছে? না। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে তাদেরকে আমি ওপেন চ্যালেঞ্জ করলাম, ফালিয়াস্তাজিবু লাকুম ইন কুনতুম সাদিকিন। ওই যারা তোমরা আমি আল্লাহ ছাড়া সূর্যকে ডাকো, চন্দ্রকে ডাকো, পহেলা বৈশাখকে ডাকো, ওপেন চ্যালেঞ্জ করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি কেউ ডাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দেই। কিন্তু তোমাদের ওই সমস্ত খোদা যদি আসলে খোদা হয়, তোমরাও যদি সত্যবাদী হও, তাহলে বলো তোমাদের বৈশাখ, তোমাদের ওই সমস্ত মিথ্যা খোদাগুলো তোমাদের ডাকে সাড়া দেয়। বলেন তো পহেলা বৈশাখে কিয়ামত পর্যন্ত ডাকলেও এটা কি জি বলবে? এটা কি কথা বলার শক্তি আছে? এটা কি কোনো জড় পদার্থ? এটা তো একটা গায়েবী জিনিস, এটা দেখা যায় না, খাওয়া যায় না। একটা ঋতু, একটা সময়কে ডাকতেছি, কত বড় আহমকের দল। প্রিয় বন্ধুরা আমার, এরপরে পহেলা বৈশাখের একটা আকীদা আছে, ভুয়া আকীদা। কি আকীদা? ভুয়া আকীদা। পহেলা বৈশাখের দিন যারা ভালো খাবে, ইলিশ মাছ খাবে, ভালো ভালো খাবার খাবে, সারা বছর তারা ভালো খেতে পারবে। নাউজুবিল্লাহ করে। ভালো খাওয়ানোর মালিক কে? যারা আল্লাহ ছাড়া পহেলা বৈশাখকে ভালো খাওয়ানোর মালিক মনে করে, আপনি অবজার্ভ করে দেখেন পহেলা বৈশাখের পর দিন থেকে তার অশান্তি, তার গজব তার ঘরের ভিতরে শুরু হয়ে যায়। ফোলা কথা শুনে না, মাদকে আসক্ত, স্ত্রী পরকীয়ায় আসক্ত, কিস্তি ছাড় বারবার আসে, তার কিস্তি শেষ হয় না, তার ইলিশ মাছ তো দূরের কথা, পাঁচ দাবার খাওয়ার তৌফিক আল্লাহই তাদেরকে দেয় না। কথা ঠিক না ঠিক? আল্লাহ ছাড়া অন্যরে খোদা মানো, ফাজলামির জায়গা পাও না। এমন আযাব আল্লাহ রাব্বুল আলামিন রেডি করে রেখেছেন, এগুলোর পিঠের চামড়া থাকবে না। সর্বশেষ এই পহেলা বৈশাখ সম্পর্কে, এই পহেলা বৈশাখকে উপলক্ষ করে অনেক ধরনের প্রিমিক্সিং, নোংরামি, নারী পুরুষ যুবক যুবতী একত্রিত হয় কি হয় না? নারী পুরুষ একত্র হলে এখানে কি ঝামেলা আছে না নাই? এখানে ইমপ্রেজিং আছে না নাই? এখানে কি প্রেমের সম্পর্ক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? মেয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আরে ঘরের থেকেই তো পালাই নিয়ে যায়, ঘরের 12টা বাজে, আপনি যখন ছাইড়া দিবেন রাস্তা থেকে তো আরো আগে পালাই যাবে। কথা ঠিক না ঠিক? প্রিয় বন্ধুরা আমার, এগুলা কাদের সন্তান? এগুলা আমাদের সন্তান, আপনার বোন, আমার বোন, আপনার ভাতিজা, আমার ভাগ্নি। এই সমস্ত ছেলে মেয়েদেরকে আমরা যে ছেড়ে দেই, আমাদের কি কোনো দায়িত্ববোধ নাই? আল্লাহর নবী বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি। তুমি তোমার দেশের প্রাইম মিনিস্টার হতে পারো নাই, কোনো অসুবিধা নাই। তুমি তোমার হুইপ হতে পারো নাই, কোনো অসুবিধা নাই। এলাকার চেয়ারম্যান তুমি নাও, কোনো অসুবিধা নাই। মেম্বার তুমি নাও, কোনো অসুবিধা নাই। কিন্তু আমি আল্লাহর থেকে তুমি একজন মেম্বার, তুমি একজন ক্ষমতাশীল, তোমাকে আমি তোমার পরিবারের মেম্বার বানাইছি। কি বানাইছি? পরিবারের মেম্বার বানাইছি। প্রত্যেকটা পুরুষ তার পরিবারের কন্ট্রোল করার দায়িত্ব দিয়েছেন আল্লাহ। সুতরাং যে পুরুষ তার পরিবারকে কন্ট্রোল করবে না, মেয়েকে ছেড়ে দিবে, ভাতিজিকে ছেড়ে দিবে, ভাগ্নিকে ছেড়ে দিবে, বউকে বাজারে ছেড়ে দিবে, এগুলার নাম হলো দায়ুস। এগুলার নাম কি? দায়ুস। দায়ুস শুধু পুরুষ না, আমার দেশের পুরুষরা অধিকাংশ বাইরে থাকে, বিদেশে থাকে, মহিলারা বাড়িতে থাকে। আল্লাহর নবী হাদিসে সরাসরি পুরুষকে দায়ুস বলে নাই। দায়ুসের অর্থ আল্লাহর নবী বলেছেন, আত-তাইয়ুসুল্লাযী লা ইউগারু আলা আহলিহি ওয়া মাহারিমিহি ওয়া ইয়ারদা বিল মাসিয়াতি ওয়াল ফাহিশা। তাইয়ুস হলো ওই পুরুষ, ওই নারী যার আশকারা পেয়ে ছেলে সন্তান ধ্বংস হয়। এখন পুরুষের আশকারা পেয়ে যদি ছেলে সন্তান ধ্বংস হয়, পুরুষ দায়ুস। আর যদি মহিলার আশকারা পেয়ে ছেলে সন্তান ধ্বংস হয়,